এই ছেলে মেয়ে আপনার জন্য নেয়ামত, আলহামদুলিল্লাহ করেন। কিন্তু এই ছেলে মেয়ের কারণে কিয়ামতের দিন আপনি আসামি হয়ে যাবেন। এত ঠেলা জিনিস মনে করিয়েন না। ছেলে মেয়ে পাইলেই আপনি যে নেয়ামত পাই গেছেন তা নয়। ছেলে মেয়ের যদি হক আদায় না করেন, উত্তম বাবা যদি আপনি না হতে পারেন, কিয়ামতের ময়দানে এই ছেলে মেয়ে আপনাকে মামলা করবে, আপনাকে আসামি বানাইব। যখন সে জাহান্নামী হইব, হে করব মাবুদ আমার আব্বা আমারে বিদেশের জ্ঞান দিছে, জেনারেল লাইনের অনেক জ্ঞান দিছে, এই জমিনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য আমাকে অনেকদিন মেচ্ছেও বেতের আঘাত ছান আর হিটের ভিতরে এখনো দেখা যায়, কিন্তু আর আব্বা কোনদিন নামাজের জন্য আমারে ডাক দেন, আমার আব্বা কোনদিন কোরআন শরীফ পড়ার জন্য আমাকে তাগিদ দেন, আমার আব্বা কোনদিন হালাল আর হারামের ভিতরে বৈষম্য সৃষ্টি করে আমাকে হারাম কাজ থেকে হালাল দিকে আহ্বান করে নাই। আজকে যার অধীনে হয়ে আমি জমিনে গেছি, আমি যদি জাহান্নামে যাইতে হয় ওই আব্বারা আগে হাজির করেন, হেমিয়ার কান্দে লাঠি দিই, তারপরে আমি জাহান্নামে যাবো। নাউজুবিল্লাহ। কারণ আদর্শ বাবা হতে হবে। শুধু ছেলে মেয়ে পাইলে যে আপনি বড় কিছু পেয়ে গেছেন না, এই ছেলে মেয়ের কারণে আপনি আসামি হইতে হবে। এই ছেলে মেয়ে আপনার বিপদের কারণও হতে পারে কিয়ামতের ময়দানে। ছেলে মেয়ে যখনই আপনাকে আল্লাহ দিয়েছেন, ছেলে হোক মেয়ে হোক, আপনাকে দিয়েছেন কে? ছেলে যখন জমিনে আসে, আপনার মা বাবার উপরে প্রথম দায়িত্ব হলো কি? তার আকিকা করা। কি করা? সরি, ভুল হয়েছে, ইন্না লিল্লাহ। জমিনে আসার পরে সর্বপ্রথম তার ডাইন কানে আজান, বাম কানে আকামাত, এটা দিয়ে দিতে হবে। এটা মা বাবার উপরে হক, সন্তানের হক। এরপরে আপনি তার সুন্দর নাম রাখতে হবে। কি সুন্দর নাম রাখতে হবে? ইসলামিক নাম রাখতে হবে। এখন আমার নাম যদি হয় প্রিন্স, আমার নাম যদি হয় মন্টু, আমার নাম যদি হয় সেন্টু, আমার নাম যদি হয় বল্টু, এগুলোর জন্য কি আমি দেই? নাম কি আমি রেখছি? হ্যাঁ, হাদিসের ভিতরে আছে, আব্বা আম্মা যদি অপরাধ করে, তোমার নাম যদি ইসলামিক শরিয়া মোতাবেক না রাখে, তুমি ওই নাম পরিবর্তন করার ক্ষমতা আছে। আব্বা আম্মা যদি তোর নাম রাখছে প্রিন্স, তোর নাম রাখছে বল্টু, তোর নাম রাখছে সেন্টু, কিন্তু এগুলো তো ইসলামে জায়েজ নাই, তাহলে তুমি কি করতে হবে? এখন এই মুহূর্তে আমি কি রুমান বয়স 40 বছর, তখন বলা হয়েছে যখনই তোমার ভিতরে বুঝাইছে আরে আর আব্বা আম্মা ভুল করছে বিদায় আমি তো ভুলের পথে থাকতাম হারি না, না আমি একটা হুজুরের কাছে আমার নামটা পরিবর্তন করতে হবে। সেন্টিমেন্টু গন্টু এগুলো রাখা যাবে না। তাহলে মা বাবার উপর হক হচ্ছে কি? সন্তানের ইসলামিক একটা নাম রাখা। এরপরে সন্তানের আকিকা করা। হ্যাঁ, আকিকা করে দিতে হবে, যদি সম্মত থাকে এটা আকিকা করে দেবা। তারপরে কি? সন্তান যখন বড় হবে তাকে ধর্মীয় জ্ঞান তার ভিতরে দেওয়া। আপনি ছেলেকে আপনি ইংলিশে অনার্স করান, আমার কোনো আপত্তি নেই, ইসলামে সেটা না জায়েজ ঘোষণা করে নেই। আপনার ছেলেকে আপনি ডাক্তার বানান, বিজ্ঞানিক বানান, যা মন তা বানান, কোনো সমস্যা নাই। কিন্তু সব কিছুর আগে আপনার ছেলেরে আপনার লগে রবের লগে সম্পর্ক করাইতে হবে। আগে আপনার ছেলেকে বুঝাই দিতে হবে, বাবা তুমি মুসলমান, বাবা তুমি কি মুসলমান। আপনার ছেলের সঙ্গে রবের সঙ্গে আপনি সম্পর্ক করাই দেওয়ার দায়িত্ব আপনার। একটা বাপ সম্প্রসারণ আছে, তুমি একটা আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত জাতি উপহার দেব। আর আমি এটাকে বলি যে এই বাপ সম্প্রসারণটা ভুল। তুমি আমাকে একটা আদর্শ মা বাপ দাও, আমি তোমাকে একটা আদর্শ দুনিয়া, আদর্শ জগৎ, আদর্শ পৃথিবী তোমাকে আমি উপহার দেব। শিক্ষিত হলেই যেই আপনি মানুষ, সঠিক মানুষ হয়, এটা ভুল। অনেক অশিক্ষিত আছে, শিক্ষিতর চাইতেও তার চরিত্র, তার মেধা, তার আখলাক অনেক উত্তম। আর হ্যাঁ অশিক্ষিত, শিক্ষিত হই কিব হাতে কদ্দুরা ওয়ালিয়া করি, হাতের কলমের ঠেলা এলাকার বাকি 14 ফ্যামিলি গুম যাবের কোনো সুযোগ টোকাই দেখেন আছে। এই ধরনের আদর্শ মা বাপ হইতে হবে। এই আদর্শ মা বাপ যদি হইতে হয়, আগে নিজেও আদর্শের ভিতরে ঢুকতে হবে। সন্তান যে খারাপ, সন্তান যে গাঞ্জরি হয়, মদদি হয়, হিরংসি হয়, চিন্তাকারী হয়, জানাকারী হয়, দর্শনকারী হয়, লুটতরাজ হয়, গোড়া বেয়ারি হয়, গাঞ্জা বেয়ারি হয়, এগুলো যে খেলে সন্তান যে দায়ী তা না। 1 নম্বর দায়ী হলো তার মা বাপ।
মা বাপ যখন সন্তান এগুলোর দিকে আকৃষ্ট হচ্ছে আপনার দিকে খেয়াল রাখতে হবে। খেয়াল রেখেন সন্তান দড়িয়ে গাঞ্জাখোর হয় না, দড়িয়ে সে নেশার লগে জড়িত হয় না। যখন সন্তান সিগারেটের লেঞ্জা যখনই মুখে দেয় তখন ওই অবস্থায় ছেলেকে কন্ট্রোলে রাখার চেষ্টা করেন। প্রাথমিক ধাপে ছেলেটাকে নিজের আয়ত্তে আনার চেষ্টা করেন, কিন্তু ছেলে যখন পূর্ণাঙ্গ নেশার সঙ্গে জড়িত হয়ে গেছে, এখন এবারে হুজুর হোলাগালায় দোয়া করিয়েন, আমরা তো জীবনে এসব হতেও যাই না, হোলাগায় কারা গাঞ্জার লগে জড়িত হয়ে গেছে, হোলা নেশার ভিতরে, আর হুজুরে এসকাই দোয়া করলে কাম হয় না, কাম হইব কতন, ছেলে তো পুরা নষ্ট হইব। আদর্শ মা বাপ হইতে হবে। আর কি করতে হবে, ছেলেকে আপনার এই যে ছেলে এখন মা বাবার সঙ্গে উচ্চ বাচ্য ব্যবহার করে, মায়ের সঙ্গে গালিগালাজ করে, বাবার সঙ্গে গালিগালাজ করে, তারপরে ঘরের ভিতরে গালিগালাজ করে কথা বলে, এগুলোর জন্য যে ছেলের দায়ী তা না, এটার জন্য মা বাপ অনেক সময় দায়ী। মা এবং কি বাবা আপনার ঘরের ভিতরে গালিগালাজ করে কথাবার্তা বলেন, ওগুলো আপনাদের কোমলমতি সন্তান এগুলো ফলো করে, আপনাদের জন্য এগুলো অ্যাকাউন্টে জমা রাখে। এই যে আপনার বাবা মায়ের সঙ্গে গালিগালাজ করে কথা বলে, আপনার ঘরের ভিতরে গালিমন্দ করে, এগুলো আপনার এই কোমলমতি সন্তান ইগে এগুলো তখন ফলো করে। আমরা যখন মেয়ে বিয়ে করতাম যাই, তখন আমরা দেখি মেয়ে হোয়ালে একদূরা, মেয়ে শিক্ষিত নি, মেয়ে সুন্দর নি, লম্বা নি, বাপে কিয়ারে, এগুলো ফলো করেন। আজকে থেকে আজকে ছোট্ট একটা বুদ্ধি শিখে দিই, মেয়ে বিয়ে করাবের আগে মেয়ের মার চরিত্র তালাশ করবেন। মেয়ের মা ভালো নি, মেয়ের মা তার শাশুড়ি শ্বশুরের সঙ্গে ভালো ব্যবহার করেনি। অধিকাংশ মেয়েরা এখন যে স্বামীর আয়ত্ত করি বাসায় লয়ে যায়, শ্বশুর শাশুড়ির খেদমত করে না, শ্বশুর শাশুড়ির কথা মতো চলে না, এর জন্য কিন্তু মা বাপ দেয়। আপনারা তালাশ করবেন ওই মেয়ে তার মেয়ের মা তার শ্বশুর শাশুড়ির লগে কেমন আচরণ করছে। অধিকাংশ মেয়েরা মায়ের খাসলত ফলো করে, অধিকাংশ মেয়েরা মায়ের খাসলত ফলো করে। কিন্তু আপনারা দেখুন, শুনেন, আমরা ইয়ানে ঈদে আমার বাচ্চা জিগা আছে, ইগার বয়স এখন কয় বছর, 6-7 বছর হয়েছে। ইগা যখন 3-4 বছর হয়েছে, ইগার জ্বর হয়েছে। আমি আরেকদিন বলছিলাম জ্বর, তো এখন ইগার জ্বর হইলো 103 ডিগ্রি হাই জ্বর। ছোট বাচ্চা তো 3 বছর 3.5 বছর বয়স। ইগার বয়স আছে, ইগার বয়স মনে 5 বছর 5.5 বছর। তো হিগেল মেয়ে দোনোকার জ্বর, ওই জিগার 4.5 বছর, ইগার জ্বর এত বেশি ন গায়ে গায়ে। তো আমার ডাক্তার মেহেদি আছে, এর কাছে নবীপুর বাজারে, এর কাছে নিছি, আর ওই বড় বাচ্চারে ইয়ারে দিছে নাফা আজ্ঞা, কইগা জ্বর বেশি ন, নাফাকা খাবান, 1 চামচ করে নাফা খাবান। ইয়ার জ্বর বেশি, ইগারে অ্যান্টিবায়োটিকও দিছে, লগে আবার ডোজ দিছে। কিয়া দিছে? ডোজ, জ্বর নিয়ন্ত্রণে আয় বেলায়। এখন ইগার মা আয় কি করলো, জিগার জ্বর কম, ইগারে টস করে নাফাকা খুলিয়ে ইগারে 1 চামচ না 2 চামচ ইগারে মুখ দিতে দিয়ে দিছে, ইজা খাইয়া লেছে। এখন উগারে ডোজ দিবে লাই, ইগার যখন ফ্যান খুলছে, ইগা ফ্যান ওসের মুখ ডালা। কি আরে তুই ফ্যান উঠে আসকা, আপুরে ওষুধ দিলেন মুখ দিয়ে, আর হিন্দি দিন কিনলে ইগার ফল ঢুকছে কোনা কিরে, দোনোগার জ্বর। এখন ইগারে ওষুধ দিলে মুখে দি, আর আমার ওষুধের কোনান দি। ছোট বাচ্চা এগুলো ফলো করে, হাতের যুক্তিটা ঠিক। এই জন্য মা বাপ সাবধান। অধিকাংশ মা, আমার চোখে আমি দেখছি, হাতে আব্বা হাতে গড়িতে ভাত খাই হুতি দিয়েছে, পোলারে হাঁসটিয়া দিয়েছে, কয়েক আব্বার লাগে সিগারেট লইয়া গই। খবরদার, এগুলো আগে পরিবর্তন হন। যাই হোক, আলোচনার বিষয়বস্তু সেটা না। আমরা যাতে, আমাদের কোনো ক্ষমতা নেই, সব ক্ষমতার মালিক আল্লাহ। নিজেকে ছোট মনে করেন, অহংকার করিয়েন না, মারামারি করিয়েন না, হিংসা বিদ্বেষ করিয়েন না, গীবত করিয়েন না। সর্ব অবস্থায় মরণের জন্য প্রস্তুত থাকেন।